একই সাথে দেশকে পরিবর্তন করার চেষ্টা করেছি। আল্লাহ পাকের শুকর, সেই যোদ্ধারা এখানে আসছেন। আমরা এক তো ঐতিহাসিকভাবে আমরা সম্পৃক্ত আছি আন্দোলনের সাথে, সংগ্রামের সাথে, এবং আমরা চাই আমাদের বক্তব্য, এনসিপির বক্তব্য এবং আমাদের বক্তব্য অনেকটাই কাছাকাছি। আমরাও দেশ গড়তে চাই, আমরা বৈষম্য দূর করতে চাই, জুলুম অত্যাচার অবিচার দেশ থেকে চিরতরে উৎখাত করতে চাই। আজকে আমাদের নাহিদ সাহেব যে বক্তব্য দিয়েছেন, চাঁদামুক্ত একটা দেশ গড়তে চাই। আমরা আলহামদুলিল্লাহ চাঁদামুক্ত একটা দেশ গড়তে চাই। আমরা দেখেছেন যে আজকে বাংলাদেশে আমাদের বিরুদ্ধে ডাইরেক্ট যে অশোভনীয় বক্তব্যগুলো দেওয়া হয়েছে, আমি বিশ্বাস করি যে ভদ্র মানুষ, জ্ঞানী মানুষরা এটা কোনো অ্যাকসেপ্ট করে নাই, এবং আমি বিশ্বাস করি তারা উলামায়ে কেরামের থেকে বিচ্ছিন্ন হচ্ছে। আর বাংলাদেশের কোনো রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল যদি উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়, কমপক্ষে ৯২% মুসলমানদের দেশে সে কোনো অবস্থায় রাজনীতি করতে পারবে না, বিশ্বাস করি। জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে আমরা পুরো মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা একটি কর্মসূচি হাতে নিয়েছি। সেই কর্মসূচি ১ জুলাই থেকে সারা দেশে পদযাত্রা শুরু করেছে এবং পুরো ১ মাস এই পদযাত্রাটি চলমান থাকবে। এবং এই পদযাত্রায় মূলত আমরা বিভিন্ন জেলায় যাচ্ছি। আমাদের লক্ষ্য ৬৪টা জেলায় যাওয়া এবং সেই জেলার সাধারণ মানুষের কাছে পৌঁছানো। সাধারণ মানুষ যে এই বর্তমান সময়ে যেই সমস্যাগুলো নিয়ে তারা দুঃখ দুর্দশায় জর্জরিত, এবং এই ২৪-এর গণ অভ্যুত্থানে তাদের যে প্রত্যাশা ছিল, আমাদের যে শহীদদের মর্যাদা, শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, তার কতটুকু বাস্তবায়ন হলো, কেন হলো না, এবং কিভাবে সেটা আমরা একত্রে করতে পারি, মূলত জনমানুষের সাথে সেই সংলাপ এবং জন্য এই পদযাত্রা। এবং এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা যেই জেলায় যাচ্ছি, যেই স্থানে যাচ্ছি, সেইখানের ঐতিহ্যবাহী স্থান, গুরুত্বপূর্ণ জায়গা, মসজিদ, মাদ্রাসা, আমরা সব জায়গায় আমরা সেখানে সাক্ষাৎ করছি, ভিজিট করছি। সেই ধারাবাহিকতা আমরা বরিশাল অঞ্চলে এসেছি। কিছু মনে করেন না, যারা আসতেছি, হ্যাঁ সরি।